হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি আজকে আবার এসে গেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। এটা হলো একটা মাছের রেসিপি। সে তো তোমরা বুঝতেই পারছো মাছ যে আছে। তো এই মাছটা হলো তোপসে মাছ, কেউ তপিসি বলে, কেউ তোপসে মাছ বলে। এগুলোর গাটা পুরো অরেঞ্জ কালার, মানে কমলা রঙের হয়। পুরো মাছটা অরেঞ্জ অরেঞ্জ কালারের হয়। সেইটা গাটা দেখবে কমলা রঙের হয়। সেই মাছটা আমি করছি, খুব টেস্টি মাছ এটা। তো এই মাছটা আজকে আমি রান্না করতে যাচ্ছি। সরি। তো এটা রান্না করছি আমি আজকে আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, খুব ইজি ওয়েতে আর খুব পাতলা। কোনো মানে তোমার বলে পেট ব্যথা করা বা রিচ সেরকম কিছু না। আমি রান্না করছি, তোমরা দেখো। আশা রাখি তোমাদের ভালো লাগবে। আর এই মাছটা খুব টেস্টি হয়, দেখবে অনেক সময় বেসন দিয়েও অনেকে ফ্রাই করে, আস্তে আস্তে মাছগুলো ফ্রাই করে খায়। তো আজকে আমি কিভাবে করছি সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি। তো এই মাছগুলোকে তো প্রথমে আমি বেছে আস্তে আস্তে ছাড়িয়েই নিয়েছিলাম, সেগুলো আর দেখাইনি। তো এখন আমি এগুলো আমি আজকে সাদা তেলেই করছি। তো রিফাইন অয়েলে করছি। তো এই তেলের কড়াইতে তেল দিয়ে মাছগুলো একসাথে ভেজে নিচ্ছি, সব সুন্দর করে দু পিঠ কড়া করে একদম ভেজে নিতে হবে এই মাছটা। কারণ এই মাছগুলো একটু এদিক ওদিক হলেই ভেঙে যেতে পারে। তাই জন্যে এগুলোকে আমি ভালো করে সুন্দর করে একটুখানি কখনো সিমে কখনো হাই ফ্লেমে দিয়ে এই মাছটাকে আমি ভেজে নিচ্ছি। ঠিক আছে, দেখো আমি ভাজছি দু পিঠ। এটা এক পিঠ, আর একটা পিঠ ভাজা হয়ে গেলেই তোমাদের সাথে আমি দেখাচ্ছি আর একটা পিঠ ভাজলে কীরকম লাগবে সেটাও দেখো। কতটা মানে কড়া করে ভাজছি। ডিপ ফ্রাই এটা হতে হবে একটুখানি। শ্যালো ফ্রাই করলে কিন্তু অতটা মানে হবে না, কেননা ঝোলের মধ্যে দিলে নরম হয়ে সব মিলেমিশে একদম ঘেটে যাবে, একদম খিচুড়ি হয়ে যাবে। এই জন্য একটুখানি ভালো করে একদম কড়াইতে ভাজতে হবে, একদম ডিপ ফ্রাই করতে চাইলেন। তো দেখো যে আমি ডিপ ফ্রাই করছি। এই ডিপ ফ্রাইটা হয়ে গেলে পরে তারপরে এগুলোকে উঠিয়ে রাখবো। রেখে তারপরে আমি তেলের উপরে কী কী দেবো সেটা তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করে দেবো। বারবারই বলছি, এটা কিন্তু খুব ইজি ওয়েতে। এটাতে কী কী লাগবে সেটাও আমি তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটাতে লাগবে হলো কালো জিরে, একটুখানি রাঁধুনি, ভাজা মশলা মানে ধনে জিরেরটাকে খালি কড়াইতে ভেজে মানে একটু নেড়ে ওটা করে তারপরে সেটা বেটে নিতে হবে। শিলনোড়াতে বেটে নিয়ে আমি ভাজা মশলাটা করব। কাঁচা লঙ্কা আছে, নুন হলুদ অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকে সেগুলো। মেন হলো এটা ভাজা মশলাটা আর কালো জিরেটা। এই দেখো আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। আমার কাছে রাঁধুনি নেই বলে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই দেখো কালো জিরে আছে, একটু জিরে আছে, হলুদ আছে, নুন আছে, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, লঙ্কা আছে, আর ওই যে ভাজা মশলা এগুলো সরিয়ে রাখছে। আর কী কী দিয়ে যে আলু আর কাঁচকলাটা, আলুটাকে একটুখানি আমি সব কিছু ডিপ ফ্রাই একসাথে পুরো ডাইরেক্ট আমি তেলে দিয়ে ভাজি না, কেন কিনা ওতে তেলটাও বেশি লাগে আর এতে বেশি তেলটাও মানে খাওয়াও হয়ে যায়। কেন কিনা মাছ ভাজতে গেলেই তো অনেকটা তেল হয়ে যাচ্ছে না, ওই জন্যে। তো মাছটা ভাজা হয়ে গেছে আর ওইগুলো আমি সব একটুখানি ভাপ দিয়ে নিই। আলু আর কাঁচকলাটাকে ভাপ দিয়ে রেখে দিয়েছি। তো এর মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি। ওটা একটু পুড়ে গেছিলো বলে আবার কড়াইটা ধুয়ে আবার আমি নতুন করে কড়াইতে বসালাম তেল দিয়ে। কারণ ওই মাছের তেলটা দিয়ে করলে না অতটা কেমন একটা গন্ধ এসে যাবে, জন্য আমি আবার ফ্রেশ করে তেল দিয়ে তাই ভেজে মানে ফোড়ন দিয়ে করছি। তো কালো জিরে এগুলো সব আমি দিয়ে নিচ্ছি। হ্যাঁ, পুরো জিরেটা দিলাম না, কারণ জিরে অনেক টাইম নিয়ে ফেলেছিলাম, তাই অতটা জিরে তো লাগবে না। কালো জিরে বেশি দিলে আবার তেতো তেতো হয়ে যাবে। তো যাই হোক, পরিমাণ মতনই কালো জিরে সব দিয়ে এটা নাড়াতে লাগলাম। এবার যেই ফোড়নটা ভালো করে হয়ে যাবে, গন্ধ বেরোবে, খুব সুন্দর একটা
তখন আমি কি করব, ওর মধ্যে আমি কাঁচকলাটা আর আলুটা ঢেলে দেবো। এবার দেখো এটা হয়ে যাক, হয়ে গেলে আমি এবার কাঁচকলাটা ঢালবো। তো কাঁচকলাটা ভালো করে, যেটা আমি মানে একটুখানি ভাপ দিয়ে নিয়েছিলাম, তো সেই কাঁচকলাটাকেই ঢেলে ভালো করে একটুখানি ভাজা ভাজা মতন হয়ে যাবে, কারণ আধা তো ভাপেই আধা হয়ে রয়েছিল। তো এবার আমি ওইগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে যখন নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যখন দেখবে বেশ ভাজা ভাজাও হয়ে গেছে, একটু মজে এসছে, মানে আওতার মধ্যে এসে গেছে, একদম তাকিয়ে তাকিয়ে আছে, এমন না যে বলছে যে এবার আমাকে দেখ দেখ, এরকম যে একটা তাকিয়ে থাকা ভাবটা হয়, ওটা যখন চলে যাবে একটু, তখন ওর মধ্যে আমি আস্তে করে একটু গরম জল করে রেখেছি, ওই গরম জলটা ওর মধ্যে আমি ঢেলে দেবো। তো এখন নুন আর হলুদটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এবার হাই ফ্লেমে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে আবার আমি লো ফ্লেমে দিয়ে দেবো, আগে একটু হাই ফ্লেমেই দিয়ে নিই। এবার দিচ্ছি, এবার একটুখানি ঢেকে দেবো। ঢেকে দিলে কী হবে, মাঝে মাঝে ঢাকছি, মাঝে মাঝে আবার ঢাকছিও না, তবে ঢেকে দিলে কী হবে, একটুখানি মানে মিয়ে আসবে বা ভালো হবে, নুন হলুদগুলো ওর মধ্যে একটু ঢুকে যাবে। তো যাই হোক, ওগুলো একটুখানি ঢেকে রাখবো, রেখে 5 মিনিট পরে আবার এটাকে উঠিয়ে দেবো। উঠিয়ে কেমন হয়, যে সিমে দিয়ে নিলাম, সিমে দিয়ে ঢেকে সিমে দিয়ে নিলাম। যখন দেখবে একটু নরম হয়ে এসছে, তখন কি করব, ওর মধ্যে ওই গরম জলটা যে করে রেখেছি ওইটা আমি আস্তে করে ঢেলে দেবো। এবার দেখো ঢাকাটাও উঠিয়ে দিয়েছি। এবার দেখো, এবার আমি গরম জলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, যে গরম জলটা আমি করে রেখেছিলাম। এবার ভালো করে নেড়ে নেব, নিয়ে আর একটু নুন হলুদও আমি দিয়ে দেব। দিয়ে যখন ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে এক এক করে মাছ আরও যা যা দেওয়ার দিয়ে দেব। একটুখানি নুন দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু দিয়ে দিলাম। আর ভাজা মশলাটা কখন দেব সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে। যাই হোক, বলো তোমরা সবাই এখন কেমন আছো, তোমরা শীতটা তোমাদের কেমন কাটছে, কে কটা পিকনিকে যাচ্ছ, ঘুরতে যাচ্ছ। নিশ্চয়ই এই শীতে সবাই তো এখন পরীক্ষা হয়ে গেছে, যাদের বাচ্চারা আছে ছোট ছোট, তারা তো ঘুরতেও যাচ্ছ, পিকনিক যাচ্ছে। আর এই সময়ই তো সব পিকনিক, ঘুরতে যাওয়া সব কিছুই হয়। দেখো এই যে দেখো, যাই হোক দেখো, এবার এখানে ফুটে উঠেছে, এই আরেকটু ফুটে উঠবে, দেখো একটু মজে উঠেছে। কাঁচকলাগুলোও দেখো, এই যে আমি এ করে দেখছি, দেখো কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি হবে। ঠিক আছে, চলো এইগুলো তোমরা দেখো, আর আমি তোমাদের সাথে আরেকটু গল্প করে নিই। তারপরে কখন মাছটা আর এটা দেবো সেটাও আমি তোমাদের সাথে বলে দিচ্ছি। এই যে মাছগুলো হয়ে গেছে, যখন মাছগুলো এবার আমি আস্তে আস্তে এক এক করে সব মাছগুলো ছেড়ে দিচ্ছি, তোপসে মাছগুলো। তোমরা কি বলো আমি জানি না, আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে এগুলোকে তোপসে মাছ বলে। এগুলো অনেক বিয়ে বাড়িতে, অনেক জায়গাতেই এগুলো ফ্রাই মতনও হয়, বেসন দিয়ে আস্তে আস্তে ওগুলো খায়, তো ওটাও খায়। তাই এটা বেশি আমার ভালো লাগে, এটা আলু কাঁচকলা দিয়ে ভাজা মশলা দিয়ে। দেখো কেমন, এবার আরেকটু এবার সিমে দিয়ে নেব, নিয়ে তারপরে হয়ে গেলে এর উপর দিয়ে ভাজা মশলাটা ছড়িয়ে দিয়ে অফ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো। ঠিক আছে, চলো এবার তোমরা সব বন্ধুদের বলছি, তোমরা কিন্তু আমার পাশে থেকো। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। এই যে দেখো হয়ে গেছে, এবার আমি ভাজা মশলাটাও দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে একটু নাড়িয়ে নিই, নাড়িয়ে নিলে এত সুন্দর গন্ধ বেরোয় তোমাদের, মানে এখান থেকে তো বলো না, যে খাবে করবে তখন তোমরা এটা ফিল করতে পারবে যে এইটা কেমন সুন্দর হয়েছে গন্ধটা। যাক, যদি তোমাদের এই রান্নাটা ভাল লাগে, দেখতে ভালো লাগে, আর তোমরা যদি করো, যদি ভালো লাগে, অবশ্যই
বন্ধুদের মধ্যে, বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মধ্যে একটু প্লিজ শেয়ার করে দিও। আর তোমরা সব সময় আমার পাশে থেকো। আর যারা এতক্ষণ ধরে আমার পাশে ছিলে, আমার এই ভিডিওটাকে ধৈর্য ধরে দেখছিলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কিছুই বলার নেই। আর নতুন বন্ধু তোমরা আমার পরিবারে চলে এসো, দেখবে আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও নিয়ে, রান্নার ভিডিও, আরও অনেক রকমের ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব। তোমরা অবশ্যই তোমাদের বেল বাটনটা অন করে রাখবে, তাহলে আমার নোটিফিকেশানটা গেলেই প্রথমে তোমাদের কাছেই চলে যাবে। ঠিক আছে? চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। আর তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, আমার পাশ থেকে কিন্তু চলে যেও না, আমার হাতটা ধরে রেখো। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও তোমরা অবশ্যই জানাবে। আর এই মাছটা কেমন দেখতে লাগলো সেটাও জানিও। ঠিক আছে? চলো, টাটা। আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি। চলো, টাটা, গুড নাইট।